আজ নবীকে আমরা ভালোবাসতে চাই না? নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে নবীর সুন্নতের অনুসরণ, অনুকরণ, অনুধাবন করতে হবে। নবীর সুন্নত কোনটা আর বেদাত কোনটা, এটা আলেমদের থেকে শুনে সেইভাবে চলতে হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় একটা মরা সুন্নতকে যারা জীবিত করবে, কিয়ামতের দিন তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। আসুন, আমরা এই পৃথিবীতে যখন আসছিলাম আমরা কি গুণামুক্ত ছিলাম না গুণাযুক্ত ছিলাম? গুণামুক্ত। এখন কি আমরা গুণামুক্ত আছি? এখন আমরা গুণামুক্ত নাই, কেউ গুণামুক্ত নেই, আমরা গুণাযুক্ত হয়ে গেছি। গুনার বোঝা আমাদের মাথায়। হাদিস শরীফে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাইবু মিনাজ যামবি হাবিবুল্লাহ। যে ব্যক্তি গুনার থেকে তওবা করে, পিছনের জিন্দেগির গুনার থেকে তওবা করে, সে হলো আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু। ইতিহাস তালাশ করে দেখে, কত চোর, কত গুন্ডা, কত লুচ্চা, কত ডাকাত, কত খুনি, কত জেনাকারী, কত সুদখোর, কত ঘুষখোর, কত গাঁজাখোর, কত তাড়িখোর, কত মদখোর তওবা করি আল্লাহর ওলি হইয়া কবরে গেল। আপনি আমি কেন পারবো না? তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, কামান লা যামবা লাহু, তার আর কোনো গুনাহই থাকে না, সে যেন কোনো গুনাহই করে নাই, সে যেন মায়ের পেটের থেকে আজই দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, ওই রকম তার গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য তওবা করো। চোখে যদি পানি নাও আসে, কান্নার ভান ধরে, মুখটা বাঁকা করে, বেজার মুখে আল্লাহকে ডাকেন, বলেন, আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখেন আমি আসামি কিনা। গোপনে গোপনে কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, অথচ আল্লাহর কাছে গোপন নাই। গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, বন্ধু বান্ধবের পরামর্শে, নফসের প্ররোচনায়, শয়তানের প্রেরণে কত গুনাহ করেছি। দুই চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন রবে মাওলাকে ডাক দেয়। সন্তান যদি মাকে ডাক দেয়, মা জবাব না দিয়ে পারে না। আল্লাহ কয়, আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন। তুই কি একটু চিন্তা ফিকির করো না? তোর কি আকল বুদ্ধি কিছুই নাই? বলে তোর মাকে ডাক দিলে মায়ের জবাব না দিয়ে পারে না। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমি জবাব না দিয়ে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইয়া আইয়ুহাল হাযিরুন
رحمني رحمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. حامدا ومصليا. हाज़िरान मजलिस, दिगर उलामाए किराम, অত্র এলাকার সভ্যবৃন্দ, উপস্থিত ভদ্র মহোদয়গণ, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় আশিকিন, মুহিব্বিন, মুতাকিদিন, মুতাআল্লিকিন, আল্লাহ পাকের বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে পূত পবিত্র মহতী জলসায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, কেউ যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, সে হাক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করো। আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার ফজিলত আর বরকত লাভ করতে পারবে। কেউ যদি আমার হাতে মুসাফা করতে চায়, সেজন্য হাক্কানি আলেমের সাথে মুসাফা করে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসাফা করার ফজিলত পেয়ে যাবে। কেউ যদি আমার পিছনে ইক্তেদা করতে চায়, সেজন্য হাক্কানি আলেমের পিছনে ইক্তেদা করে, তাহলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করার ফজিলত পেয়ে যাবে। আমার ভাইরা, এই হাক্কানি আলেম কোন ব্যক্তি? ইলম দুই প্রকার, ইলমে মুআমেলা
ইলমে মুকাশাফা। এই দুই প্রকার ইলম যার মধ্যে আছে তিনি হচ্ছেন হাক্কানি আলেম। ইলম দুই প্রকার, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। এই উভয় প্রকার ইলম যার মধ্যে আছে তিনি হচ্ছেন হাক্কানি আলেম। এখন হাক্কানি আলেম চিনব কেমনে? এই চুয়াডাঙ্গা বড় বাজারে শাকরার দোকান আছে, স্বর্ণকারের দোকান আছে না? খাঁটি স্বর্ণ আর নকল স্বর্ণ, ভেজাল আর নির্ভেজাল, ভালো আর মন্দ, স্বর্ণ যাচাই করতে হলে কি চাই, কি লাগবে? কষ্টি পাথর। ঠিক তদ্রুপ আলেম যাচাই করতে হলে, পীর যাচাই করতে হলে মোহাম্মদী কষ্টি পাথর দিয়া যাচাই করতে হবে, তাহলে সে হাক্কানি আলেম, হাক্কানি পীর চিনতে পারবে, বুঝতে পারবে। আবার ভাইয়েরা, জামানার শ্রেষ্ঠ আলেম, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জামানার শ্রেষ্ঠ মুজাহিদ, ইংরেজ খাদা আন্দোলনের প্রবর্তক হযরতে মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাক্কানি আলেমের 15টি আলামত লিখে গেছেন কওলুল জামিল কিতাবে। কওলুল জামিল শিফাউল আলিল, কওলুল জামিল শিফাউল আলিল কিতাবের মধ্যে তিনি হাক্কানি আলেমের 15টি আলামত লিখে গেছেন। 1 নম্বর হলো হাক্কানি আলেমকে দেখা মাত্র আল্লাহ রসুলের কথা স্মরণে আসিয়া যাইবে। 2 নম্বর হলো হাক্কানি আলেমের চেহারা দেখলে আল্লাহ রসুলের আদর্শের কথা মনে পড়ে যাবে। 3 নম্বর আলামত হলো হাক্কানি আলেমের মজলিসে বসলে আল্লাহ রসুলের মজলিসের কথা স্মরণে আসিয়া যাইবে। نستعجت قول فعل ریچ پیر نستعجت قول فعل ریچ پیر قول احمد قول آقا فعل احمد رابگیر। কোন পীরের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কাজ মানুষের জন্য দলিল হতে পারে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, এই হলো মানব দানবের জন্য দলিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাক্কানি আলেমের আর একটা আলামত হলো হাক্কানি আলেমের সংস্পর্শে গেলে আর সোহবাত মুতাআসসিরাতান, ওই সোহবাতের তাসিরে তার দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হয়ে যাবে, শয়তানমুখী অন্তর আল্লাহমুখী হয়ে যাবে, বাঁকা অন্তর সোজা হয়ে যাবে। হাক্কানি আলেমের সংস্পর্শে গেলে মদখোর মদ ছেড়ে দিবে, গাঁজাখোর গাঁজা ছেড়ে দিবে, তাড়িখোর তাড়ি ছেড়ে দিবে, ভাঙখোর ভাঙ ছেড়ে দিবে, বেনামাজি নামাজ ধরবে, বেরোজগার রোজা রাখবে, এরকম ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়িয়ে দিবে। হাক্কানি আলেমের মজলিসে গেলে অদৃশ্য জগতের প্রতিচ্ছবি তাদের মনস্পটে অঙ্কিত হইয়া যাবে। শিফাউল আলীর কিতাবে লেখে দাহারান তবিলান, দাহারান তবিলান আসরবাত মুতাআসসিরাতান। কোন মূর্খ লোক সেও যদি আল্লাহ লোকের সোহবাতে কাটায়
ওই সোহবতের তাসিরে সেও আল্লাহর ওলি হইয়া কবরে যাবে। এক প্রকারের আয়না আছে, এই আয়নাকে বলে সৌরচুল্লি বা মতিয়াবিন্দু কাচ। এই সৌরচুল্লি যখন সূর্যমুখী করিয়া ধরে, সূর্যের থেকে বিদ্যুৎ পাস করে করিয়া ওই আয়নার মধ্যে আগুন জ্বলিয়া ওঠে। এরকম আয়না আপনারা দেখছেন না? দেখছেন না? আল্লাহর একদল পাগল আছে, তাদের অন্তর হলো আরশ চুল্লি, তাদের অন্তর আরশ চুল্লি। তারা যখন নামাজে দাঁড়ান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এরকম দরুদ শরীফ পড়ে, তখন তাদের অন্তরখানা আরশমুখী হইয়া যায়। আর তাদের সোহবতে যারা যায়, তাদের দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হইয়া যায়, তাদের বাঁকা অন্তর সোজা হইয়া যায়। এই জন্য আল্লাহ লোকের সোহবতে যাবেন, বেকার যাবে না, বেহুদা যাবে না। আল্লাহ বাবা, লাইলি একদিন দাসীকে বলতেছে, দাসী আমার মজদু তো আমার জন্য পাগল হইয়া গেল। মজদুর নাম ছিল কায়েস, পিতার নাম ছিল আমর, কায়েস এমনি আমর। পাগলামি করতে বলে মানুষে মজনু বলতো, মজনুন শব্দের অর্থ হলো পাগল। তা আমার কায়েস তো আমার জন্য পাগল হইয়া গেছে, তাকে আমার পক্ষ থেকে দৈনিক এক পেয়ালা করিয়া দুধ দিয়ে আইসো, দুধ খাওয়াই আইসো। এই কথা কেমনে যেন প্রচার হয়েছে যে লাইলির পক্ষ থেকে দুধ নিয়ে আসবে। একটা লোভী মানুষ, কথা বুঝবেন, আমার কথাকে বুঝতেছেন? একটা লোভী মানুষ, লোভী লোভ, এই লোভী মানুষ মজদুর পরিত্যক্ত জামা গায়ে দিয়েছে, মজদুর টুপি মাথায় দিয়েছে, দিয়া মজদুর সেজেছে। মজদুর সেজে লায়লা 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 এই নাম জুটতেছে রাস্তার পরে বসিয়া। এ কি আসল মজদুর হইতে পারছে? লোকেরা বলে আমরা লাইলার সাথে মিলন করেছি, কিন্তু লাইলা বলে না, কায়েস ছাড়া আমার আর কোনো বন্ধু নাই, কায়েসই আমার বন্ধু। তাই শায়ের বলেন, যে কথা বলতেছিলাম, এখন দাসী তো আর চেনে না কে আসল মজনু আর কে নকল মজনু। যেমন আমরা মূর্খ লোক, আমরা চিনি না কে খাঁটি আল্লাহওয়ালা আর কেউ নকল, এ তো আমরা চিনি না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, আব্দুল বাতেন আর আব্দুল বতন, আলেমদের কাছে দুইটা কথার অর্থ বুঝে নেবেন, শিখে নেবেন। আব্দুল বাতেন মানে কি আর আব্দুল বতন মানে কি? এক প্রকারের আলেম আছে, তার হলো আব্দুল বতন। এক প্রকার আলেম আছে, তার হলো আব্দুল বাতেন। আল্লাহওয়ালা আর আল্লাহ ভোলা। আসুন, এখন দাসী, দাসীর নাম ছিল মুখলেসা। এই দাসী প্রত্যেক দিন যাইয়া নকল মজদুরকে দুধ খাওয়ায়, আর নকল মজদুর দুধ খায়। পায়া ঢকাস ঢকাস করে গেলে
দুধ খায়। একদিন, 2 দিন, 3 দিন, 4, 5, 6, 7 দিন। 7 দিনের দিন দাসী বলে, দাসীকে রাইনি বলে, দাসী বলে, জি ম্যাডাম। বলে, আমার মজদুর কি আমার কথা কিছু বলে টলে? কয় না, আপনার কথা তো কিছুই বলে না। আমাকে দেখা মাত্র টান দিয়ে দুধের পেয়ালাটা হাত থেকে নিয়ে ঝকাস ঝকাস করে গেলে আবার পেয়ালা আমার হাতে দেয়, কিছুই তো বলে না। বলে, সর্বনাশ করছে, তুই কারে দুধ খাওয়াইছ? হ্যাঁ, কার দুধ খাওয়াইয়াছ? যা এবার একখান ছুরি হাতে নিয়ে দা, গিয়ে বলতে ডাক্তারে বলছে তোমার শরীরের থেকে একটু গোশত আর একটু রক্ত এ না দিলে তার অসুখ ভালো হবে না, লাইনির কঠিন অসুখ হয়েছে। দাসীটা আশেকার আছে আলামত আয় বেসার, আশেকার আছে আলামত আয় বেসার, আহা সর্দ রঙে সর্দ চশমে তর। আল্লাহর পাগলদের 3টা আলামত আছে। কয়টা আলামত? 3টা আলামত। বাতাসে উড়িলে যদি হইতো আউলিয়া, সব চাইতে বড় উনি তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলেও যদি হইতো বড় পীর, সব চাইতে বড় পীর কচ্ছপ কুমির। কি কয়? ঠিক না? তো বাবা, আল্লাহর আশিকদের 3টা আলামত আছে। 1 নম্বর আলামত হলো তারা খানিক দূর পর পর নিঃশ্বাস ফেলবে আর বলবে, পাইলাম না রে, পাইলাম না মাওলা তোরে বুঝি আমি পাইলাম না। না আছে নিদ্রা মরণ, আছে আর নিঃশ্বাসে নিঃশ্বাসে জবি নামটি তোমার। না পারি গৃহে যেতে, না পারি বাহিরে, সব সময় তোমার কথা জাগে মোর অন্তরে। তুমি মোর কবি মাসুক, আমি যে কবিতা, নূর দাও মরে মরি, ঘুষে যাবে ব্যথা। দিলাম বন্দি বদলদারি না কান্দি, গমন দাদি গমকারি না কর দি। আল্লাহর আশিকদের, আল্লাহর পাগলদের 3টা আলামত। 1 নম্বর আলামত কি? কি করবে? নিঃশ্বাস ছাড়বে, দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘ শ্বাস। এই নিঃশ্বাসের মধ্যেও কাম আছে। কথা প্রসঙ্গে বলতেছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশাহ হলেন, 40,000 সেনা সৈন্য নিয়ে ঘোড়ায় পিঠে যাইতেছেন, পাগল বেশে আউলা কেসে এক বুড়ি মেয়ে এলো, বলতেছে, ইউসুফ তোমার সঙ্গে আমার কুছ গুফতগু হয়, তোমার সাথে আমার কিছু বাতচিত আছে, কথাবার্তা আছে। এখন বাদশাহ তো শুধু নবী তো না, বাদশাহ। ব্যাস সাথীদেরকে আগাইতে বলছেন। উনি ঘোড়া থেকে নেমে ঘোড়াটা বেঁধে বলে, কি বলবে বলো। বলে, এরকম না, নিরিবিলি বসো। ইউসুফ আলাইহিস সালাম চাদর বিছিয়ে দিয়ে নিজেও বসলেন, বুড়িকেও বসতে দিলেন। এবার বুড়ির ঘুমটা খুলে ফেললো বুড়ি। কথা কি বুঝতেছেন? বুড়ির ঘুমটা ফেলে বলতেছে, দেখো তো আমাকে তুমি চেনো কিনা। বলে, হ্যাঁ, তুমি সেই জুলাইখা না? বলে, হ্যাঁ, আমি সেই জুলাইখা।
বলে তোমার চেহারা এরকম হয়ে গেছে কেন? কয় বুড়া হয়ে গেছি, সামনে আয়েসা হয়ে গেছি। তবে সব তোমারই জন্য। আমার স্বামী অনেক আগেই মারা গেছে। স্বামীর সম্পত্তি যা ভাগে পেয়েছিলাম সব আমি ইউসুফের আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। উনি তো পৌত্তলিক, কইছে এই ইউসুফের খোদা, এই ইউসুফের আল্লাহ, আমার ধন সম্পত্তি আমি ইউসুফের নামে তোমার কাছে দান করিয়ে দিলাম। এখন তোমার জন্য পাগল বেশে আউলাকে সেই ঘুরে বেড়াইতেছি। তোমার মধ্যে কি আমার প্রেম এখনো আছে? আছে না নাই দেখতে চাও? বলে হ্যাঁ। বলে তোমার ওই ঘোড়ার যে চাবুকটা ওইটা আমার সামনে ধরো। তো ধরছে, ধরার পরে বলতেছে ইউসুফ রে পাইলাম না বুঝি তোমারে। এই বলে এমন নিঃশ্বাস ফেলছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাঠের চাবুকে আগুন ধরে গেছে। বলে হ্যাঁ, তোমার মধ্যে আমার প্রেম আছে, তবে আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন। চলো তার কাছে যাই, দেখি তিনি কি ফয়সালা দেন। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, মা তুমি তো পৌত্তলিক, মূর্তি পূজা করছো, আর ইউসুফ তো একজন আল্লাহর নবী, তোমার সাথে ওর বিবাহ হয় কেমনে? কয়ে না, মূর্তি পূজা আমি আগেই ছেড়ে দিছি। যখন শুনছি যে ইউসুফ মূর্তি পূজা করে না, তখনই আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি। আমি ইউসুফের খোদার উপরই মেনালাম। তখন ডান পাশে ইউসুফকে বসাইয়া, বাম পাশে জুলাইখাকে বসাইয়া, মাঝখানে বসিয়া ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। জুলাইখা 16 বছরের যুবতী হইয়া গেল। কিতাবে লেখে ফাতহুল খবীর ফি খায়র কাসীর, কিতাবে লেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বিবাহ হয়েছিল। সে ঘরে এক কন্যা সন্তান জন্ম হয়েছিল। কন্যার নাম ছিল আসেনা। আসেনা, এটা একটা অপ্রাসঙ্গিক কথা বলছি আমি। আল্লাহর আশিকদের কয়টা আলামত বলছিলাম? 3টা আলামত। 1 নম্বর নিঃশ্বাস ফেলবে, 2 নম্বর তার চেহারা হলুদ বর্ণ হইয়া যাবে। দেখবেন আল্লাহর আশিকদের চেহারা কিন্তু হলুদ বর্ণ হইয়া যায়, রঙে জাত। 3 নম্বর চশমে তার চোখ দিয়ে অধিকাংশ সময় পানি পড়তে থাকবে। আপনাদের কি লাইলির কথা মনে আছে? দুধ খাইতো মজনু, এইবার লাইলির কথায় দাসী কি নিয়ে গেছে? চাকু নিয়ে গেছে। চাকু বা ছুরি, যাই হোক, চাকু নিয়ে গেছে। চাকু নিয়ে গিয়া বলতেছে যে আজকে দুধ আনি নাই, এই 7 দিন দুধ খাওয়াইয়া যা বানাইছি, যা বানিয়েছি তাই নিতে এসছি, একটু গোস্ত দাও, একটু রক্ত দাও। তার অসুখ হয়েছে, ডাক্তার বলছে লাগবে। তখন জামাটা খুলে দূরে ফেলে দিয়েছে, টুপিটাও খুলে দূরে ফেলে দিয়েছে। খিলখিল করে এসে উঠে বলতেছে, আমি তো গোস্ত দেওয়া মজনু না, আমি হইলাম দুধ খাওয়া মজনু। গোস্ত দেওয়া মজনুকে যদি পেতে চাও তাহলে জঙ্গলের দিকে তালাশ করো, দক্ষিণ দিকের জঙ্গলে। ব্যাস, দক্ষিণ দিকের জঙ্গলে গিয়ে দেখে একটা লোক পেটের সাথে পিঠে চামড়া লেগে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে, চোখ দিয়ে সব সময় পানি পড়তে আছে।
আর লাইলা লাইলা লাইলার নাম জপতে আছে গপ্তে মশকে নামে লাইলা মিকু নাম খাতেরে খুদরা তসল্লি মিদে হাম। ইয়ে বলতেছে এই আসল মজদুরে আমি এতদিন চিনি নাই। দাসী বলতেছে তোমার লাইলির অসুখ হয়েছে, গোস্ত লাগবে আর রক্ত লাগবে। হাতে থেকে ছুরিটা নিয়ে চাকুটা নিয়ে পুরো একড়ায় একটু গোস্ত দিয়া একটু রক্ত দিয়া বলতেছে আমার গায়ে তো গোস্ত নাই, দেহ কোথেকে? যা আছে তাই দিলাম। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করিয়ে দেখিও হাড্ডি কোনো কাজে লাগবে কিনা। হাড্ডি যদি কাজে লাগে হাড্ডিও দিতে রাজি আছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি কতিপয় মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়। আল্লাহর পাগল হওয়া এত সহজ না। আসুন, লম্বা চড়া কথা নয় বন্ধুগণ, এই আকন্দবাড়িয়া গ্রামে এর আগেও 2-3বার প্রোগ্রাম হয়েছিল, কিন্তু বৃষ্টি নানান রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমি আসতে পারি না। একবার অসুস্থ হয়ে পড়েছিলাম। এই বয়সে আমি আসছি, গ্রামবাসীকে আমি দাওয়াত দিয়েছি জীবনের মনে তওবা করিয়া যাও। আর মমতের আগে তওবা লাগে কিনা, তওবা নসিবে জোটে কিনা জানি না। তওবা করদান সেবা এ পয়গম্বরি অক্তে পীরে গুরগে জালেম বিশাওয়াত পরহেজগারি। যৌবনকালে তওবা করা পয়গম্বরদের অভ্যাস, আর বুড়া বয়সে তওবা করা বাঘের অভ্যাস। যে সমস্ত যুবক যুবতীরা যৌবনকালে তওবা করবি, কিয়ামতের দিন রাসূলুল্লাহর প্রতিবেশী হিসাবে তারা জান্নাতে চলিয়া যাইবি। সব মুনাশা ফি ইবাদাতিল্লাহ। যে সমস্ত যুবক যুবতীরা যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তারা ছায়া লাভ করতে পারবে। এই জন্য আমি তওবার দাওয়াত দিচ্ছি। নামাজ পড়া কি ফরজ, এই নামাজ বাদ দেওয়া কি গুনাহ। কি গুনাহ? হারাম। হারাম শুধু কবিরা না, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া বাদ দিলে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালা লাগবে। ওজোরে যদি যায় সেটা ভিন্ন কথা। যেমন মেয়ে মানুষের ওজোর আছে, মেয়ে ছেলেদের ওজোর আছে, মাসিক হয়, পিরিয়ড হয়। এরকম ওজোর যদি কারো হয়, সবসময় যদি কারো পেশাব ঝরে, এরকম ওজোর যদি কারো হয় বাবা, তাছাড়া এক ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালা লাগবে। রোজা বাদ দিলে, রোজা ভাঙা কি? রোজার দিনে কি গুনাহ? হারাম, কবিরা গুনাহ। রোজার দিনে যারা রোজা ভাঙবে বিনা ওজরে, ইন্না শাজারাতাজ যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, তাদেরকে যাক্কুম গাছের কষ, যাক্কুম গাছের রস খেতে দেওয়া হবে। যা গিলতে গেলে গেলাও যাবে না, ফেলতে গেলেও ফেলাও যাবে না, এরকম কষ্ট দেবে। আসুন, আমি লম্বা চড়া কথা বলবো না। আল্লাহ রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে সে মুমিন হতে পারবে না। মুত্তাফাকুন আলাইহি বায়াকি শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে রসুলকে ভালোবাসা। একটা উদাহরণ বলতেছি আমি। আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, অমুসলমান ছিলেন। এই আবু সুফিয়ান মক্কা থেকে আসলেন মদিনায় কোন এক কাজে। আয়েশা উম্মে হাবিবার ঘরে উঠলেন। উম্মে হাবিবা আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের মা মেয়ে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের মেয়ে। তার ঘরে ঢুকিয়া বিছানায় বসে পড়ছেন। বলার আগেই হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিছানাটা ছাড়েন আব্বা, বিছানা ছাড়েন। কেমা আপনাকে অন্য বিছানা এনে দিই। এই বলিয়া বিছানাটা উঠাইয়া নিয়া অন্য একটা বিছানা এনে দিয়েছে। এইটাই বসে। কারণ কি? কারণ এই বিছানায় আল্লাহ রসুল সবসময় বসতেন। আমার ঘরে যখন আসেন এই বিছানায় তিনি বসেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসাতুন, আপনি মুশরিক, আপনি নাপাক, আল্লাহ রসুলের বিছানায় আপনি বসতে পারেন না, সুতরাং আপনার এই বিছানায় বসতে দেওয়া উচিত না। দেখছেন নবী প্রেমিক কাকে বলে, নবীকে কেমন ভালোবাসছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথা বলতেছিলাম, আজ নবীকে আমরা ভালোবাসতে চাই না? নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে নবীর সুন্নতের অনুসরণ, অনুকরণ, অনুধাবন করতে হবে। নবীর সুন্নত কোনটা আর বেদাত কোনটা এটা আলেমদের থেকে শুনে সেইভাবে চলতে হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় একটা মরা সুন্নতকে যারা জীবিত করবে, কিয়ামতের দিন তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। আসুন আমরা এই পৃথিবীতে যখন আসছিলাম আমরা কি গুণামুক্ত ছিলাম না গুণাযুক্ত ছিলাম? গুণামুক্ত। এখন কি আমরা গুণামুক্ত আছি? এখন আমরা গুণামুক্ত নাই, কেউ গুণামুক্ত নেই, আমরা গুণাযুক্ত হয়ে গেছি। গুনার বোঝা আমাদের মাথায়। হাদিস শরীফে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাইবু মিনাজ যামবি হাবিবুল্লাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, পিছনের জিন্দেগির গুনাহ থেকে তওবা করে, সে হলো আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু। ইতিহাস তালাশ করে দেখে কত চোর, কত গুন্ডা, কত লুচ্চা, কত ডাকাত, কত খুনি, কত জেনাকারী, কত সুদখোর, কত ঘুষখোর, কত গাঁজাখোর, কত তাড়িখোর, কত মদখোর তওবা করি আল্লাহর ওলি হইয়া কবরে গেল। আপনি আমি কেন পারবো না? তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, কামান লা যামবা লাহু, তার আর কোনো গুনাহই থাকে না, সে যেন কোনো গুনাহই করে নাই, সে যেন মায়ের পেটের থেকে আজই দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, ওই রকম তার গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য তওবা করো। চোখে যদি পানি নাও আসে, কান্নার ভান ধরে, মুখটা বাঁকা করে, বেজার মুখে
আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখেন আমি আসামি কিনা। গোপনে গোপনে কত গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, অথচ আল্লাহর কাছে গোপন নাই। গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, বন্ধু বান্ধবের পরামর্শে, নফসের প্ররোচনায়, শয়তানের প্রেরণে কত গুনাহ করেছি। দুই চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন রবে মাওলাকে ডাক দেয়। সন্তান যদি মাকে ডাক দেয়, মা জবাব না দিয়ে পারে না। আল্লাহ কয় আফালা তাকিলুন আফালা তাতাফাক্কারুন, তুই কি একটু চিন্তা ফিকির করো না? তোর কি আকল বুদ্ধি কিছুই নাই? ওরে তোর মাকে ডাক দিলে মায়ের জবাব না দিয়ে পারে না। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমি জবাব না দিয়ে পারবো না। দাড়ি পাকা মানুষ যখন কাঁদে, আল্লাহ পাক তখন বড় লজ্জা পান, বড় শরম পান। দাড়ি পাকা মানুষের চোখের পানি আল্লাহ পাক সহ্য করতে পারেন না, এই জন্য দুই চোখের পানি ছেড়ে দিন, কাঁদেন। পিতা হারা পুত্র যেমন কাঁদে, মা হারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা বিধবা স্ত্রী লোক যেমন কাঁদে, ওইরকম কাঁদো বাবা, কাঁদো। ये दुनिया चंदरों से मेहमानी, कुजा हवा कुजा आदम कुजा तख्ते सुलाइमानी। চোখের বাড়ি ফেলে কান্না জড়িত কণ্ঠে বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো, আমি কবরপুরের যাত্রী। হে বাবা, যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছেড়ে দাও। আর যারা কবরপুরের যাত্রী নয় তাদের কান্নার কোনো দরকার নাই। দাদা যাচ্ছিলেন যাত্রী, আব্বা যাচ্ছিলেন যাত্রী, তারা যাত্রা করে গেছেন, এবার তোমার আমার যাত্রা করার পালা। কত মানুষ কবরে নামাইলা, মেম্বার চেয়ারম্যান মন্ডল মাতুব্বর কত রকমের লোক কবরে নামাইলাম। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন আমার কবরে নামাইবি, দয়ার নবী মদিনা থেকে ডাক দিয়ে বলবে না না না, এই নাফরমান উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো না। কান্দো বাবা কান্দো, কবরে যারা যাবে না তাদের কান্দা লাগবে না। আর যারা মনে করো আমি কবরে যাব, তাহলে কান্দো। মৃত্যু এমন নিদারুণ, বুড়ো থুইয়া নেয় তরুণ, যুবক যুবতীরাও কিন্তু মরে।
আরে আমার মরহুমা বেগম সাহেবা আমার জন্য দোয়া করতো আর সকলের কাছে দোয়া চাইতো, হযরতের নেকায়াতের জন্য দোয়া করবে, কিন্তু সে আগে চলিয়ে গেল। সব মামলার আপিল আছে, কবরের মামলার কোন আপিল নেই। জজ করে যদি কেউ মনসিব করে যদি কেউ ঠকে যায়, জজ করে আপিল করতে পারে। জজ কোর্টে ঠকে গেলে হাইকোর্টে আপিল করে, হাইকোর্টে ঠকে গেলে সুপ্রিম কোর্টে যাওয়া যায়। কিন্তু কবর এমন একটা জায়গা, এই কবরের মামলায় যারা ঠকবে তাদের আপিল করার জায়গা ফিল কবরে রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গর্ত। আরে আমি যেন কোন দলে যাই। ওই এলাকাবাসীরা এখনো ফেরো ফেরো, ডাইনে বাধা দাও চিরকাল আর বামে বাধা দিও না। জীবন পর কত গুনাহ করেছো জীবন ভর, আহারে এখন তওবা করিয়া যাও। মনে করো আমার নসিবে আর তওবা জুড়ে কিনা জানি না। আহারে মালাকুল মউত রাতে ধরা পড়ে যাই নাকি জানি না। জীবনের মনে তওবা করিয়া যাও, বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। এ বাবা যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের বাড়ি ছেড়ে দাও, আর যারা কবরের যাত্রী নয় তাদের কান্নার কোনো দরকার নাই। দাদা যান ছিলেন যাত্রী, আব্বা যান ছিলেন যাত্রী, হ্যাঁ দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে তুমিও যাবে, বুঝে কেন বোঝো না। আমার জন্য একটু দোয়া করিও বাবা সকল। হঠাৎ যদি আমার মৃত্যুর খবর পাও, যেন রসুলপুরের হুজুর আর দুনিয়ায় নাই, আমাকে মাফ করিয়ে দে। এরকম কোন বুদ্ধি আমার কাছে নাই কিনিয়া মাওলার দরবারে যাব। আল্লাহুম্মা আমিন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা, কেমনে জানি পাবো আমরা তোমারি। ওরে আমার মাবুদ রে, তুমি ছাড়া একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। একটা লোক খালি হাতে ফিরাইয়া দিও না। অধিকাংশ লোক দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেকে মুখ খারাপ বেজার করে আমি ইনামিন করছি। যাকে তোমার ভালো লেগেছে তার সিলায় কবুল করে নাও। নফসের গোলামি, শয়তানের গোলামি, অঙ্গ প্রত্যঙ্গের গোলামি করে করে তোমার থেকে অনেক দূরে সরে গেছি। সব গোলামি থেকে মুক্ত করে তোমার গোলাম বানিয়ে দাও।
তোমার প্রেম ও মহব্বত নৈকট্য সন্তুষ্টি খৌফ ও খুশি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়ে নাও। যাদের প্রচেষ্টায় মাহফিল হয়েছে তাদেরকে কবুল করিয়ে নাও। অত্র এলাকার যুবকদেরকে কবুল করিয়ে নাও। অত্র এলাকার যুবক যুবতীদেরকে কবুল করিয়ে নাও। এই গ্রামে যত মূর্তিগান কবরে শুয়ে আছে মাওলা, সকল মূর্তিগানের কবর দাম পাপ করিয়ে দাও। সকল মূর্তিগানের কবর দাম পাপ করিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين